আমরা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছি এর পাতার গঠন এবং আকৃতি ঠিক যেন একটি নিখুঁত জ্যামিতিক নকশা। ম্যাভেসিয়ে পরিবারের এই উদ্ভিদটি আমাদের দেশে অঞ্চলভেদে বিভিন্ন নামে পরিচিত। কোথাও একে বুনো ওল্ডহম্বল বলা হয়, কোথাও বা এর ফল পাকার পর পটপট শব্দ করে ফোটে বলে একে পটপটি গাছ বা বুনো ঢেঁড়স বলেও ডাকা হয়। আমাদের পূর্বপুরুষরা এর কাণ্ড থেকে আঁশ সংগ্রহ করতেন বলে লোকগাথায় এর নাম জংলি তুলা। প্রকৃতির কি অদ্ভুত লীলাখেলা, যাকে আমরা স্রেফ আগাছা ভেবে এড়িয়ে যাই, তারও রয়েছে একটি সুনির্দিষ্ট পরিচয়। এবার আসা যাক এর ইতিহাসের পাতায়। আজ থেকে শত বছর আগে, যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এত প্রসার ছিল না, তখন গ্রামবাংলার কবিরাজ এবং বৈদ্যদের কাছে এই জাতীয় উদ্ভিদ ছিল অত্যন্ত মূল্যবান। লোকশ্রুতি আছে, প্রাচীনকালের সাধু সন্ন্যাসীরা যখন বনে জঙ্গলে ধ্যান করতেন, তখন নানাবিধ চর্মরোগ বা পোকামাকড়ের কামড় থেকে বাঁচতে এই পাতার রস ব্যবহার করতেন। অনেক আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস ছিল, এই গাছের শিকড় ঘরে রাখলে অমঙ্গল দূর হয়। বিজ্ঞান হয়তো এই বিশ্বাসকে সমর্থন করে না, কিন্তু এই বিশ্বাসের আড়ালে লুকিয়েছিল একটি সত্য, গাছটির ঔষধি গুণাগুণ, যা একে সাধারণ আগাছা থেকে অনন্য করে তুলেছিল। তাহলে চলুন জেনে নেওয়া যাক, অবহেলিত এই উদ্ভিদের পাতা আর শিকড়ে প্রকৃতি কি কি জাদুকরী গুণ লুকিয়ে রেখেছে। ১. চর্মরোগের মহৌষধ। প্রাচীন চিকিৎসা পদ্ধতি অনুযায়ী এই গাছের পাতার রসে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান। দাঁত, হাজা বা চুলকানির মতো চর্মরোগে এর পাতা বেটে প্রলেপ দিলে দ্রুত উপশম মেলে। ২. ক্ষত ও ফোলা নিরাময়। বনে জঙ্গলে চলতে গিয়ে হাত পা কেটে গেলে বা মচকে গিয়ে ফুলে উঠলে এই পাতা হালকা গরম করে ক্ষতস্থানে বেঁধে রাখলে ব্যথা এবং ফোলা দুই কমে যায়। ৩. ফোড়া গলাতে বা শুকাতে। শরীরের কোনো অংশে ফোড়া হলে তা দ্রুত গলাতে বা ভেতরের পুঁজ বের করে শুকিয়ে ফেলতে এই পাতার প্রলেপ দারুণ কাজ করে। ৪. কাণ্ডের আঁশের ব্যবহার। এর রহস্য শুধু ঔষধি গুণেই সীমাবদ্ধ নয়। প্রাচীনকালে এর কাণ্ড শুকিয়ে তা থেকে অত্যন্ত শক্ত দড়ি তৈরি করা হতো, যা গ্রামীণ কুটির শিল্পে ব্যবহৃত হতো। তবে মনে রাখবেন, প্রকৃতি যেমন আমাদের জন্য অঝরে বিলিয়ে দেয়, তেমনি না জেনে কোনো বন্য উদ্ভিদ ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। সঠিক নিয়মে এবং বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ভেষজ উপাদান সরাসরি খাওয়া বা ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রকৃতির এই গোপন রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে কোনো সৃষ্টি বৃথা নয়। আজ যে গাছটিকে আপনি অবহেলার আগাছা ভাবছেন, হয়তো কাল সেটাই হয়ে উঠতে পারে কোনো মরণব্যাধির প্রতিষেধক। এই রহস্যময় গাছটি সম্পর্কে আপনার এলাকায় কোনো গল্প প্রচলিত আছে কি? কিংবা আপনার এলাকায় একে কি নামে ডাকা হয়? কমেন্ট করে